এসেছি, কিন্তু এত সুন্দর উনি দর্শন করিয়েছেন মা তারার, একদম মা তারাকে পুরো একদম সামনে থেকে সাক্ষাৎ দর্শন করেছে। এই অভিজ্ঞতা হয়তো মুখে প্রকাশ করতে পারবো না, বাট এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ। ফাইনালি আমাদের মা তারার পুজো দেওয়া শেষ, এই হচ্ছে আমাদের পুজোর ডালা। আপনাদের সকলকে বংফুডে আসিস আরও একটি ভিডিওতে অবশ্যই স্বাগত। আজকে মর্নিংটা ভীষণ স্পেশাল এই কারণে, বিকজ আজকে আমরা চললাম তারাপীঠে। এখন ঘড়িতে বাজে 6:30 এবং 7:20 আমাদের ট্রেন। সকলকে অনুরোধ করব এই ভিডিওটা পুরো একদম প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থাকবেন। আপনাদের সকলকে আমি মা তারার অবশ্যই দর্শন করাবো, এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের সকলকে কিন্তু অনুরোধ রইল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, বিকজ আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাকে ইন্সপায়ার করবে আরও ভালো এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য। আমরা আমাদের শিয়ালদা স্টেশনের একদম সামনে এসে গেছি। আমাদের আজকে সকাল 7:20 ট্রেন, এবং স্টেশন এখন থেকে পুরো জমজমাট। জাস্ট পেয়েছিল এই আমরা নিয়ে নিয়েছি চিকেন স্যান্ডউইচ আর চিকেন পাফ। চলো একটু খেতে মিটিয়ে নিই। সো আমরা অলরেডি শিয়ালদা স্টেশনের ভেতরে চলে এসেছি। প্ল্যাটফর্ম নাম্বার 7 থেকে আমাদের মা তারা এক্সপ্রেস ছাড়বে। ভীষণ এক্সাইটেড, বিকজ প্রায় বলতে পারো অনেক বছর পরই মা তারা দর্শন করতে যাচ্ছি। তো চলো এই জার্নিটা স্টার্ট করি। জয়েন মা তারা এক্সপ্রেসের সামনে এই যে ট্রেন 7:20 ছাড়বে। ফাইনালি এই হচ্ছে আমাদের মা তারা এক্সপ্রেস। চলো ভেতরে। ট্রেন ছেড়ে দিয়েছে, প্রীতম ঘুমিয়ে পড়েছে। জয় মা তারা। খড়দা স্টেশন পেরিয়ে গেছে। আমরা এসে গেছি নৈহাটি জংশনে। আমাদের স্টেশনের ফার্স্ট হল্ট নৈহাটি জংশনে দাঁড়ালো। চলো দেখি কেন ট্রেন কতক্ষণ দাঁড়ায়। মর্নিং ব্রেকফাস্ট আমাদের আপাতত মর্নিং ব্রেকফাস্ট লুচি আলুর দম, যেটা এক্ষুনি জাস্ট আন্টি সার্ভ করলো। দেখে কিন্তু ভীষণ টেম্পটিং লাগে। করে এসে গেছি, এখানে ট্রেন কিছুক্ষণ হোল্ড করেছে। শক্তিগড়ের ল্যাংচা ভীষণ ফেমাস। তোমাদের যাদের যাদের শক্তিগড়ের ল্যাংচা ফেভারিট তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমরা এসে গেছি বর্ধমান জংশনে। এখানেও ট্রেন কিছুক্ষণের জন্য হল্ট করলো। সত্যি কথা বলতে বর্ধমান আসলে আমার সব থেকে বেশি জিনিসটা মনে পড়ে সেটা হচ্ছে বর্ধমানের সীতাভোগ। আমার ভীষণ প্রিয়। আর যখনই বর্ধমানে আসে সীতাভোগ কিন্তু অবশ্যই আমি বাড়ির জন্য নিয়ে যাই, এবং আমার জাস্ট দারুণ লাগে। তোমাদের কাদের কাদের বর্ধমানের সীতাভোগ খুবই পছন্দের সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানি। সত্যি কথা বলতে বাইরের এই এত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর লাগছে দেখতে। এত সবুজ যে। সো ফাইনালি এবার আমরা এসে গেছি বোলপুরে, আমার অত্যন্ত প্রিয় জায়গা। শান্তিনিকেতন এবং বোলপুর আমার ছোটোবেলা থেকে অত্যন্ত পছন্দের জায়গা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী রয়েছে এখানে, আর আমার অত্যন্ত প্রিয় সোনাঝুরির হাটও রয়েছে। সত্যি কথা বলতে তোমাদের কাদের কাদের বোলপুর শান্তিনিকেতন ভীষণ প্রিয় আমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার খুব ফেভারিট। এর দাম নিয়েছে 30 টাকা। 30 টাকা পার দাম নিয়েছে। ভালো খেতে, একটা সাটেল সুইটনেস রয়েছে, ভেতরে খুব সুন্দর একটা ক্রিমিনেস রয়েছে, দারুণ। গন্তব্য স্টেশন লাস্ট ডেস্টিনেশন তারাপীঠে চলে এসেছি। ভীষণ এক্সাইটেড, এবং এবার আবার নামবো। তো চলো একদম স্টেশন থেকে নেমে তারপর কন্টিনিউ করছি। সো ফাইনালি নেমে গেছি তারাপীঠ স্টেশনে। জাস্ট ট্রেন থেকে নামলাম। এবার আমরা যাব হোটেলের উদ্দেশ্যে। সো এবার আমরা চললাম একদম হোটেলের উদ্দেশ্যে। অ্যান্ড সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে, বিকজ অনেকদিন পর আমি তারাপীঠ এসেছি মা তারা দর্শন করতে। আমরা স্টেশন থেকে নেমে টোটোর পথে চললাম, টোটোতে লাইন দেবো। স্টেশনের সামনে যেই ওরা স্ট্রাকচারটা তৈরি করেছে তারা মায়ের মন্দিরের আদলে, স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর লাগছে। খুব সুন্দরভাবে ওরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। আমরা এবার আস্তে আস্তে চলেছি মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে। সামনে হোটেল পড়বে আস্তে। তারামা সরণি এই মন্দির প্রাঙ্গণের গোড়াটাতে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। চারপাশে প্রচুর খাওয়ার দোকানও রয়েছে। আর আমাদের হোটেলের নাম হচ্ছে মায়ের দান, মানে মন্দিরের একদম সামনে হোটেলটা। চলো সামনে গিয়ে দেখাচ্ছি। এবং দুধারে একদম বিভিন্ন রকমের পূজার সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্সেসরিজ পাওয়া যায়। আমাদের হোটেলটা একটু ভেতরে, যেহেতু মন্দির প্রাঙ্গণের একদম সামনে। তোমরা হোটেল মায়ের দান, হোটেলের ভিতরে আমরা জাস্ট ঢুকবো এবার। এই সামনে রিসেপশন পড়বে, রিসেপশনের জাস্ট অপোজিটে ওদের এই সিটিং লবিটা, আর ভেতর দিয়ে রুম স্টার্ট। এটা ওদের বেসিক্যালি খাওয়ার জায়গাটা বেশ বড় সড়ো রয়েছে, স্পেশিয়াস। টেবিল চেয়ার খুব সুন্দরভাবে ডেকোরেট করা, সাজানো বলতে গেলে। 08
এটা বেসিক্যালি ওদের 6 জনের রুম, এখানে 2 জন আর এখানে ডাবল বেড রয়েছে, 4 জন ডেফিনেটলি ইজিলি অ্যাকোমোডেট করতে পারবে। থাকছে এসি উইথ এ বিগ উইন্ডো, ওয়ার্ড্রোব রয়েছে, সামনে একটা মিরর রয়েছে, সাইডে রয়েছে একটা বড় সাইজের উইন্ডো যেখান থেকে রুফ ইজ ভিজিবল। অ্যান্ড এটা ওদের ওয়াশরুম, বেসিক্যালি ফুললি ফার্নিশড ওয়াশরুম। আর রুমটা কিন্তু বেশ ঠিকঠাক, একদম পারফেক্টলি ডান। এই হোটেলের জাস্ট ব্যালকনি দিয়ে মায়ের মন্দির দেখা যায়, এই যে মা তারার মন্দিরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর জাস্ট। আর সত্যি কথা বলতে এই হোটেলটা মন্দিরের এতটাই কাছে রয়েছে যে আমরা জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে পৌঁছে যাবো মা তারার মন্দিরে। সামনে হোটেলটা কিন্তু খুবই সুন্দর, ভীষণ সুন্দরভাবে। রুম নাম্বার 301, এটা হচ্ছে আমাদের অন্য একটা রুম, যেটা আমাদের 4 জনের রুমটা বেসিক্যালি। এই রুমটাও কিন্তু বেশ স্পেশিয়াস, বেশ বড়। সামনে রয়েছে ওয়ার্ড্রপ, সেখানে রয়েছে এই ডাবল বেডের খাটটা, এখানে ইজিলি কিন্তু তোমরা 5 জন অ্যাকোমোডেট করে নিতে পারবে। সামনে রয়েছে দুটো সেন্টার টেবিল, একটা চেয়ার, টিভি রয়েছে, রয়েছে সুন্দর মিররটা, আর সাথেই রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। তোমাদের ওয়াশরুমটা দেখাই, দেখো, রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, ফুললি ফার্নিশড। আর সত্যি কথা বলতে রুমটা ভীষণ ডিসেন্ট। সো ইট ইজ লাঞ্চ টাইম, আমরা যাচ্ছি নিচে লাঞ্চ করতে। রয়েছে আমাদের ভেজ থালি, অন্নপূর্ণা হোটেলের 80 টাকার থালি বেসিক্যালি। অনেক কিছু আইটেম রয়েছে, রয়েছে ভাত রয়েছে, ঝুড়ি আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, পোস্ত রয়েছে, ফুলকপির তরকারি রয়েছে, চাটনি রয়েছে। বেসিক্যালি ওদের 80 টাকার থালি। এরপর সাথে আমরা কিন্তু মাছ দিয়ে অ্যাড অনও করেছি, 2 পিস মাছের তরকারি দিয়ে থাকবে 130 টাকা। চলো খেয়ে বলছি টেস্ট কীরকম। সো ফার্স্ট আমরা ট্রাই করবো ডাল আর ঝুড়ি আলু ভাজা। পুরো ঘরোয়া খাবার, দারুণ টেস্ট। ডালটা ভীষণ থকথকে। এবার ট্রাই করে নিচ্ছি ফুলকপির রসা। ভীষণ ঘরোয়া স্টাইলের খাবারটা তৈরি করেছে, দারুণ খেতে। সাথে ওদের মাছটাও কিন্তু ভীষণ সফট, ভীষণ ফ্রেশ, খুব সুন্দর লাগে কাতলা মাছের কালিয়াটা, দারুণ। আর শেষ পাতে চাটনি। তো আমরা ফাইনালি চলে এসেছি তারাপীঠের মন্দির গলিতে। সত্যি কথা বলতে চারপাশে এখানে এত দোকান, আর দোকানের মধ্যে আমি একটা জিনিস কিন্তু খুব সুন্দর কমনভাবে খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে লাল। ফুলও লাল, আমার ক্যামেরাম্যান দেবজিৎও লাল পরে আছে, ফুলের কালারও লাল, আমি মনে হয় সাদা পরে আছি। কিন্তু সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এখানে মা তারার প্রিয় রং হচ্ছে লাল, আর সেই জিনিসটাকে উপলব্ধি করেই খুব সুন্দরভাবে কিন্তু এখানের মন্দিরগুলি। তারাপীঠের প্রধান মন্দির জাস্ট অপোজিটে তোমাদেরকে দেখালাম এই পুষ্করিণীটা রয়েছে, এটাকে মূলত জীবন্ত কুণ্ড বলা হয়। তারামার সাথে এই পুষ্করিণীর এক অপূর্ব ইতিহাস লুকিয়ে রয়েছে, এবং এই পুষ্করিণীও তারামার মন্দিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই পুষ্করিণীর সাথেও তারামায়ের বিভিন্ন রকমের ফ্লোরে। ঠিক আছে, চলে এসেছি মায়ের দানের ছাদে। সত্যি কথা বলতে ছাদের চারপাশের ভিউটা এত সুন্দর সিনিক, আর এই ছাদটার প্রধান আকর্ষণ হচ্ছে জাস্ট অপোজিটে তারামায়ের প্রধান মন্দির। তোমাদেরকে আগেই বলেছি আমাদের হোটেলের রুম থেকে মায়ের প্রধান মন্দির একদম সিধে দেখা যায়, আর ছাদ থেকে সত্যি কথা বলতে মায়ের মন্দিরের ভিউটা এত সুন্দর আসছে, মানে সত্যি কথা বলতে এক জাস্ট অপূর্ব পরিবেশ। আর ছাদের চারপাশের ভিউটা এক কথায় জাস্ট অসাধারণ। আর তারাপীঠে আসতে আমার বরাবরই ভীষণ ভালোই লাগে, আর মা তারার দর্শন পেলে সত্যি কেন মনে হয় যে জীবনে। আমরা চললাম মা তারার মন্দিরের উদ্দেশ্যে, মা তারার মন্দিরে পুজো দিতে। আজকে যেহেতু আমাদের বিকেলবেলার টাইম পড়েছে পুজো দেওয়ার, পুজোর ডালা নিয়েছে, এটা আমাদের পুজো দেওয়া হবে আজকে। চলে এসেছি তারা মায়ের প্রধান মন্দির প্রাঙ্গণের একদম সামনের এন্ট্রান্স গেটে। মন্দিরের প্রধান এন্ট্রান্স পথ, এখান থেকে মূলত আমরা এবার ঢুকবো ভেতরে। চলো আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণে দর্শন করাই তোমাদের। তো আমরা মন্দির প্রাঙ্গণের একদম সামনে এসে গেছি, এবার আমরা ভেতরে যাচ্ছি তারা মায়ের মন্দিরে। জয় মা তারা। এবার আমরা মূলত আস্তে আস্তে মন্দিরের প্রধান গর্ভগৃহে প্রবেশ করব। তো আমরা আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছি। মন্দিরের ভিতরে আমরা অলরেডি প্রবেশ করে গেছি, এবার আস্তে আস্তে মায়ের মন্দিরের গর্ভগৃহের দিকে যাচ্ছি। পুরো লাইনটা দেখতে পাচ্ছ, সেটা সম্ভবত তারা মাকে পূজা দেওয়ার লাইন সম্ভবত আস্তে আস্তে এগোচ্ছে। আর এই লাইনটা পুরো একেবারে ওই প্রান্ত দিয়ে গিয়ে অ্যাড হয়ে একদম পুরো ভেতরে যাবে, ভেতরে মায়ের দর্শন করাবে। সত্যি কথা বলতে মানুষের যে ভক্তি, যে সত্যি কথা বলতে এত বেশি এবং এত পরিমাণে সম্পূর্ণতা পায়, সেটা হয়তো তারাপীঠে আসতেই বোঝা যায়। এতক্ষণ ধরে লাইন দিয়ে মানুষ পেশেন্স নিয়ে ওয়েট করে তারামার দর্শন করে, জাস্ট তারামার মুখটাকে একবার দেখার আসে। জয় মা তারা। জাস্ট অপোজিটে রয়েছে মূলত ওদের এই
পাঁঠাবলি কুণ্ডটা, যেখানে প্রত্যেক শনি এবং মঙ্গলবার করে পাঁঠাবলি হয় তারা মায়ের পুজোর উদ্দেশ্যে। এটা হচ্ছে তারা মায়ের আদি পুকুর। এখানে মানুষ বিভিন্ন রকমের মানত করে যায় তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, এবং তারা মাকে উদ্দেশ্য করে তোমরা যারা যারা এসছো তারা অবশ্যই তারা মায়ের আদি পুকুরে তোমাদের মনস্কামনাকে জানিয়ে এখানে অবশ্যই তাবিজ বাঁধতে পারো। তাদের লাইন সাধারণ নিরামিষ সকাল 8টা থেকে 1টার মধ্যে নাম লেখাবেন। ভোগের টাইম সামনে যে লাইনটা দেখালাম, এই সামনের লাইনটা থেকে মূলত তারা মায়ের মেন মন্দিরে যাওয়ার লাইনটা। একদম সামনে রয়েছে তারা মায়ের প্রধান কক্ষ, যেখানে তারা মা বিরাজমান। চলো আমরা যখন মন্দিরে লাইন দিয়ে যাবো তখন তোমাদের এই অংশটা দেখাবো। আর সামনে রয়েছে তারা মায়েরই অপূর্ব সুন্দর মন্দিরটা। মানুষ লাইন দিয়ে ঢুকছে ভেতরে। সামনে রয়েছে তারা মায়ের প্রধান মন্দির। জয় মা তারা। আমরা সবাই জাস্ট পুজো দিয়ে বেরোলাম। সত্যি কথা বলতে এত বছর পরে এসেছি, কিন্তু এত সুন্দর উনি দর্শন করিয়েছেন মা তারার। একদম মা তারাকে পুরো একদম সামনে থেকে সাক্ষাৎ দর্শন করেছে। এই অভিজ্ঞতা হয়তো মুখে প্রকাশ করতে পারবো না, বাট এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ, একদম জাস্ট অনবদ্য। জয় মা তারা। সো ফাইনালি আমাদের মা তারার পুজো দেওয়া শেষ। এই হচ্ছে আমাদের পুজোর ডালা। সত্যি কথা বলতে জাস্ট অপূর্ব অনবদ্য অভিজ্ঞতা। মা তার একদম সাক্ষাৎ পূর্ণ দর্শন পেয়েছি। আর সত্যি কথা বলতে জাস্ট মন ভরে গেছে। ওটা হচ্ছে আমাদের হোটেল মায়ের দান। তোমাকে দেখিয়েছিলাম ওই হোটেলের জাস্ট অপোজিট দিয়ে মায়ের এই মন্দির দেখা যায়, তারা মায়ের মন্দির। আর এই মন্দিরের জাস্ট সিধাসিধি রয়েছে হোটেল মায়ের দান। সত্যি মনে হচ্ছে যে তারা মায়ের দান, দারুণ সুন্দর। সামনে রয়েছে ওদের এই ট্র্যাডিশনাল পুকুরটা, যেখানে বিভিন্ন রকমের রিচুয়ালস ওরা পালন করে। চলো এবার তোমাদেরকে বামদেবের মন্দিরটা দেখাই। প্রভু বামদেবের মূর্তি খুব সুন্দর, খুব শান্ত, এক অদ্ভুত রকমের মূর্তি, মুখের ভাবটা রয়েছে। পাশে রয়েছে মা কালীর ছবি, আর প্রভুর বাম পাশে রয়েছে মহাদেবের মূর্তি, খুব সুন্দর। সো ফাইনালি আমাদের তারাপীঠে পুজো দেওয়া কমপ্লিট। সত্যি কথা বলতে আজকের পুজোটা মানে সত্যি কথা বলতে প্রত্যেক বছরের পুজো থেকে একদম আলাদা। এত সুন্দর পুজো করে পুজো দিতে পেরেছি মা তারার কাছে, আর এত সুন্দর মা তারার দর্শন পেয়েছি যে সত্যি কথা বলতে আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারি না। এক কথায় জাস্ট অনবদ্য এবং অসাধারণ। আর সত্যি কথা বলতে মা তারা দর্শন অনেকদিন পর করলাম, প্রায় 1-2 বছর পর আবার তারাপীঠ এসেছি, কিন্তু মা তারার যে এত সুন্দর দর্শন হবে আমি সত্যি হয়তো জাস্ট ভাবতে পারিনি। আর আজকের দিনের একটা বিশেষত্ব রয়েছে। বিশেষত্বটা হচ্ছে এই যে আজকে ভিড়, আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো প্রচুর মন্দির প্রাঙ্গণে ভিড় থাকবে, কারণ কালকে শিবরাত্রি, কিন্তু সেই তুলনায় আজকে ভিড় অনেকটাই কম। আর আমরা সত্যি কথা বলতে মা তারা দর্শন পেয়েছি একদম প্রায় ফাঁকায়। এটা সত্যি আউট অফ মাই এক্সপেকটেশন। মন্দিরের এই নির্দেশিকাটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, টাইমিংটা এবং কোন সময় ভোগ দেওয়া হয় এবং কোন সময় মূলত সন্ধ্যা আরতি হয় এবং খোলা থাকে। এই জিনিসটা তোমরা জাস্ট ভালো করে একবার দেখে নিও, জাস্ট ইন কেস। প্রসাদ এসে গেছে, এবার আমরা ঘরে গিয়ে ডিস্ট্রিবিউট করব ঠাকুরের মা তারার প্রসাদ। সো ফাইনালি আমরা মন্দির প্রাঙ্গণ থেকে সন্ধ্যাবেলা জাস্ট হোটেলের পথে এগোচ্ছি। সত্যি কথা বলতে এখানে এত দোকান আর সব কিছু জাস্ট লাল এবং ইয়েলো শেডে খুব সুন্দরভাবে ঢাকা, খুব সুন্দর লাগছে সত্যি কথা বলতে। আর এত সুন্দরভাবে ঠাকুরের প্রাঙ্গণে তারা আমরা দর্শন করেছি যে সত্যিই জাস্ট মন প্রায় ভরে উঠেছে। পূজারিণী সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে টিফিন করতে সন্ধ্যাবেলার পেট পুজো করতে। এখানে আমরা নেব কচুরি, 1 প্লেট 4 পিস 40 টাকা। চলে এসছে গরম গরম ভেঙে কচুরি পেট পুজো করতে। দেখতে কিন্তু দারুণ টেম্পটিং, ডিলিশিয়াস লাগছে, তরকারি দিয়ে দারুণ লাগছে। ঠিক আছে, ফার্স্ট অর্ডার এগ ফ্রাইড রাইস, খুব সুন্দর রয়েছে, লাস্টে ঝুড়ো ঝুড়ো রয়েছে। এগের কোয়ান্টিটিও ভালো রয়েছে, উপরে রয়েছে স্প্রিং অনিয়ন অ্যান্ড ক্যারেট, চিলি চিকেন স্মোকি ফ্লেভারে। ফাইনালি আমরা ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি। লম্বাকে করে দেন। রাইসটা যেরকম সফট, চিকেনটা সব টেন্ডারলি কুক, জাস্ট দারুণ। ফাইনালি আজকের মতো আমাদের খাওয়া পর্ব শেষ। সত্যি কথা বলতে একটা খুব সুন্দর দিন কাটলো। মা তারা দর্শন থেকে শুরু করে সন্ধ্যের খাওয়া অবধি প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কেটেছে যে সত্যিই জাস্ট এক কথায় আপ্লুত। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।